the state should remain under our control. If I am wrong, I'll just get a strong witness right beside you. আপনি সেই মিটিং এ ছিলেন? আচ্ছা। সেই মিটিং এ আপনাদের বড় ভাই জলিল ভাই ছিলেন। This was the very statement of Sheikh Hasina that you have to keep the state under control by any means. If I am wrong, tell me that one. আপনি ছিলেন স্যার, সেই প্রেসিডেন্ট মিটিং আপনি ছিলেন? আচ্ছা। আচ্ছা বললে তো মানে আপনি যেহেতু বলতেছেন ঠিক আছে। আপনি কি মনে করেন না ওনার এই ধরনের একটা স্ট্রং মেসেজের কারণে পরের দিন এই ঘটনাগুলো ঘটেছে এবং যেটা নিয়ে আপনারা খুব কঠিন ভাবে ওনাকে আবার পরবর্তী দিন ধরেছিলেন? এইটা আপনার মানে ওই কথাটাও ঠিকই বলছে। আমাদের দৃষ্টিটা মানে রাস্তা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, যেভাবে হোক। হ্যাঁ, যেভাবে হোক। আপনার কিন্তু আবার এই কথাও আছে যে পিসফুল ভাবে করতে পারলে ভালো হয়। উনি ওটা স্যার বলেছিলেন কোথায়? ইন ফ্রন্ট অফ দি সাংবাদিকস। আই এম টকিং লাইক লুৎফুজ্জামান বাবু। She said this in front of the সাংবাদিকস, but in the meeting, closed door meeting, it was decided by any means. আমি যদি রং হয়ে থাকি স্যার সেটা আপনি বলেন, and you were very well present there, and you can also say who all protested. তাহলে পুরো জিনিসটা আমাদের কাছে আছে। জি বলেন স্যার, এটা হিস্টোরিটা বলেন। না হলো তার আগের রাতের কাহিনীটা বলেন। না না, ওই প্রেসিডেন্ট মিটিং এ ওটা ঠিক হয়েছে যে আমাদের নিয়ন্ত্রণ থাকতে হবে, এটা ঠিকই কথাটা বুঝছেন? জি স্যার। মানে মানে রাজপথ আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, তাই না? এই রাজপথ নিয়ন্ত্রণে রাখতে হবে, কিন্তু আবার পিসফুলের কথাটাও কিন্তু বলা হয়েছিল যে শান্তি। কিন্তু ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছিলেন যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবে হোক। আপনি রিকালেক্ট করার চেষ্টা করেন স্যার, আপনি রিকালেক্ট করার চেষ্টা করেন। যে কোনো মূল্যের কথাটা না না, যে কোনো মূল্যের কথাটা মানে নিয়ন্ত্রণ রাখতে হবে, এটুক ঠিকই আছে, কিন্তু মানে ওয়ার্ডিং এ আমি ঠিকই আমার রিকালেক্ট করতে পারছি না। কথাটা বুঝছে না স্যার? আপনি বলতেছেন রিকালেক্ট করতে পারছেন না, আবার ঠিকই বললেন যুবলীগের অফিসে এই বাস পুরানোর জিনিস ডিসিশন হলো, তাহলে এই ডিসিশনটা নিশ্চয়ই ওই মিটিং এর কোনো কার্যক্রমের ফল ছিল, তাই না? যদি বলতো যে কোনো ফল খায় তাহলে বাস পুরাবে কেন? যুবলীগের হয়েছিল অনেক আগে, দুই ঘটনা অনেক আগে, ওটা অনেক আগে ওই যে শাহবাগের সামনে, শাহবাগের অনেকে পত্রিকা আছে যে পাউডার গান পাউডার লাগাই তারপরে আগুন দিয়ে দিচ্ছে। স্যার আপনি তো অ্যাটলিস্ট ইনসিডেন্টের পরে আপনারা তো মূল্যায়ন করেছেন, ডিসকাশন করেছেন, তো তখন এসব গান পাউডার দ্বারা কথা আসেনি স্যার? এসব কথা গান পাউডার এসব কথা উঠেনি তখন? গান পাউডার তো ইসেই বললো আপনার, ওটা তো পুলিশই বলছে, পুলিশই তো বলছিল যে গান পাউডার। স্যার আপনি খালি ডাইনে ভাবে কথা বলছেন, বুঝছেন স্যার? এখন হঠাৎ করে যে একটা থাপ্পড় মারি স্যার, দামটা পড়ে যাবে স্যার। আমি এখন স্যার রাগ উঠতেছে, কিন্তু স্যার পুলিশ বলছে আপনারা মিলে আলাপ করলে অনেক কথাবার্তা বলছে, ওগুলো বলতেছেন না কেন? আমাদের রাগ কয়টা বাজতেছে স্যার? আপনি ভাবছেন সিগারেট খাওয়াচ্ছি এমনি নাকি স্যার? ওই সেশন শেষ, এখন কিন্তু আমার সেশন শুরু হচ্ছে। এটা কেমন কথা? আপনি বলছেন পুলিশ বলছে আপনারা এত বড় প্রেসিডেন্ট মেম্বার, এত বড় ঘটনা ঘটে গেল, এগুলোর ব্যাপারে আপনারা অ্যানালাইসিস করেন নাই, তো সেখানে কি কথাবার্তা সেগুলো স্পষ্ট ভাবে বলেন, ডাইনাভাবে কথা বলবেন না। বলেন কি আলাপ হয়েছিল এই ঘটনার পরে? কোথায়? বাসে আগুন দেওয়ার পরে আপনাদের মিটিং এ বসে আপনারা কি ডিসকাস করছেন? আমাদের মিটিং কোথায় হলো বাসে আগুন দেওয়ার পর? আপনারা বসেন নাই কখনো যে দেশে যে একটা 11 জন লোক মারা গেল আপনাদের আন্দোলনের মাঝখানে, এটা নিয়ে আপনারা কখনো কার সাথে আলোচনা করেননি? আমরা আলাপ করছি তো, আওয়ামী লীগের আলাপ হয়েছে না? হ্যাঁ, আলাপ কি আলাপ হয়েছে? আলাপ হয়েছে, ঘটনা ঠিক হয় নাই, ঠিক হয় না। একটু এই একটা সেন্টেন্সই না, এই ঘটনা ঠিক হতে পারে না, এই ঘটনা ঠিক হয় না, এগুলো পার্টির জন্য ভালো না, এগুলো বলা হয়েছে। আমাদের লোক যদি জড়িত থাকে তাহলে ফাইন্ড আউট করা উচিত, এই আলোচনা হয়েছে পার্টি। আপনারা তো জানেনই জড়িতই ছিল, আমরা হঠাৎ করে ফাইন্ড আউট কেন? এই ঘটনার পরে আপনি তো জানেন এই যুবলীগের এটা অফিসে গেলে আলাপ হয়েছে, ফাইন্ড আউট কেন বলেন? জেনে গেলেন
এটা তো আপনার আওয়ামী লীগে তো সবাই জিনিসটা জানতো না, সেইখানে জানতে হবে, সেখানে আপনি কি বলছেন? আপনার তো হ্যাঁ ওই তো ওই কথা বলছে, এগুন ঠিক হয় নাই, এগুনকে অ্যাকশন নিতে হবে। নেত্রী কি বললো? আমার খেয়াল নাই নেত্রী কি বললো। কেন খেয়াল নাই? কেন না মিটিং এ তো আলোচনা হয়েছে, নেত্রী কি বললো আমার ঠিক নাই, খেয়াল নাই। এটা কেমন কথা? এখন এতদিনের পুরনো ঘটনা এখন খেলা সে বলে পুরনো ঘটনা, আমরা নিজে এগুলো কিছু করি না, আমরা জানি কিভাবে। একটু এই ঘটনাগুলো একটু ক্লিয়ারলি বলেন। আমি ওই যেটুকু জানি আমি তো বললাম তো ওই ঘটনা, ওই তো ঘটনা ঘটার পর আমার কাছে লোক আইছিল। আচ্ছা, মানে লোক মানে যুবলীগের থেকে যে ঘটনা, যুবলীগের নাম বলেন স্যার। আমার খেয়াল নাই কারা আইছিল, আমার এখন খেয়াল নাই। আচ্ছা, তারা বললো যে এরকম একটা ঘটনা করছে, এর সাথে নানক আজম এগুন করাইছে, এটা ঠিক হয় নাই, ভাই এগুন দেখেন। আচ্ছা, কি বললেন? নেত্রী তো বললাম, নেত্রী এগুন যদি যুবলীগে ঘটনা ঘটাইছে বলে এরকম খবর আছে, এগুন কিন্তু ঠিক হয় নাই, এগুন তুমি যা করো তুমি অ্যাকশন নেওয়া হইতে। নেত্রী কি বলবেন? নেত্রী আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। দেখতেছি বলছে, বাট পরে অ্যাকশন গুলো কি হয়েছে বলেন? অ্যাকশন তো হয় নাই। অ্যাকশন হয়নি। তখন আপনি নেত্রীকে জিজ্ঞেস করেন না কেন অ্যাকশন নিচ্ছেন না আপনি? আমার তো আমার কথা বলেই আইছে, সুতরাং উনি অ্যাকশন না নিলে আমি কি করতে পারি? তারপরে তো আপনি প্রেসিডেন্ট সদস্য হিসেবে তো দায়িত্ব রয়ে গেছে। যুবলীগের ভিতরে ভাঙন ধরছে বা এই জিনিসটা পপুলারিটি আপনাদের নষ্ট করে দিচ্ছে, সেক্ষেত্রে আপনার এটা বহুবার বলা হয়েছে যে যুবলীগে সেই যুবলীগ নাই, যুবলীগ নাই, বা নেত্রী আপনার এই কথা শুনে নাই, আপনার সাজেশনটা অ্যাকসেপ্ট করে নাই। না।